রামকৃষ্ণনগরে যৌতুকের বলি পুষ্পিতা দাস, নির্যাতনের অভিযোগে তিনজনের বিরুদ্ধে এফআইআর। প্রেম থেকে বিবাহ, তারপর নির্যাতনে পরিণতি। যৌতুকের দাবিতে পুড়ে গেল এক নিষ্পাপ প্রাণ। শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার পুষ্পিতা। মাঝপথেই প্রাণ হারান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময়। মেয়ের মৃত্যুর পর সাংবাদিক সম্মেলন করে ন্যায় বিচারের দাবি পিতা রঞ্জন দাসের। অভিযুক্ত শ্বশুর পরীন্দ্র দাস, শাশুড়ি ও স্বামী বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে শিলচর সদর থানায় এফআইআর। এখনো গ্রেফতার হয়নি কেউ। রামকৃষ্ণনগরে যৌতুকের বলি পুষ্পিতা দাস, নির্যাতনের অভিযোগে তিনজনের বিরুদ্ধে এফআইআর। শিলচরের রেংটি বস্তির বাসিন্দা রঞ্জিত দাসের ছোট মেয়ে পুষ্পিতা দাসের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। গত বছর রামকৃষ্ণনগর উত্তর শিবানীর পরীন্দ্র দাসের ছেলে বিশ্বজিৎ দাসের সঙ্গে প্রেম ও সামাজিকভাবে বিবাহ হয় পুষ্পিতার। তবে বিবাহের সময় ছেলের পক্ষ থেকে সোনার চেইন দাবি জানানো হয়, কিন্তু পুষ্পিতার বাবা অত্যন্ত গরিব হওয়ায় তা দিতে পারেননি। পরবর্তীতে দুপক্ষের সমঝোতায় বিয়েটি সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই পুষ্পিতার উপর অত্যাচার শুরু হয়। অভিযোগ, স্বামী বিশ্বজিৎ, শ্বশুর পরীন্দ্র ও শাশুড়ি মিলে তাকে শারীরিক নির্যাতন করতেন এবং পুষ্পিতার মা, বাবা বা অন্য কোনো আত্মীয়কে বাড়িতে আসতে দেওয়া হতো না। এমনকি ফোন ব্লক করে দেওয়া হয়, যাতে পুষ্পিতা বাবার বাড়ির কারোর সঙ্গে যোগাযোগ করতে না পারে। গত রবিবার রঞ্জন দাসের কাছে ফোনে জানানো হয় পুষ্পিতা অসুস্থ। সোমবার মা ও ভাই মেয়েকে দেখতে রামকৃষ্ণনগরে গেলে তাদের অপমান করা হয়। পরে সুস্মিতার ভাই জোর করে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু মাঝপথেই সুস্মিতা মারা যান। এদিকে মেয়ের মৃত্যুর পর পিতা রঞ্জন দাস শিলচর সদর থানায় পুষ্পিতার শ্বশুর পরীন্দ্র দাস, শাশুড়ি ও স্বামী বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। শুক্রবার নিজ বাড়িতে এক সাংবাদিক সম্মেলন ডেকে পুষ্পিতার বাবা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তার ভাষায়, আমার মেয়ে যৌতুকের বলি হয়েছে, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, আমি ন্যায় বিচার চাই। ঘটনাটি ইতিমধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং যৌতুক নির্যাতনের বিরুদ্ধে প্রশ্ন তুলছে। এরপরে এরপরে আমার মেয়েরে আনছি, আনার পরে মেডিকেল নিতে নিতে আমার মেয়েটা মেডিকেল নেওয়ার পরে মেয়েটা আমার ডেট হয়েছে। ডেট হওয়ার পরে আমি সদর থানাতে এফআইআর করছি। এখনও পর্যন্ত আমার মেয়ের পুলিশের কাছে কোনো আমি পাইছি না। আপনারা শ্রুতি আমার ইয়েটা ওই এফআইআরটা আপনারা শ্রুতি একটা পুলিশকে আমারটা একটি করে দেয়। আছে রামকৃষ্ণনগর, তারা জামাইয়ে বিয়ার পরে ফিরার থেকে আবার পরে থেকে সব মোবাইল বিজি রাখি দিয়েছে। তারপরে আমরা খবর পাইয়া যাই তার বাড়ি, যে মেয়ের খবর পাইয়ার না, অতদিন দেখি ফোনেও যোগাযোগ কর না। তারা আমরা বাড়ি ঢুকতে সময় দেয় না, কয় না তোমরা আমরা বাড়ি ঢুকিও না। তবুও আমরা তার গাইলুল খাইয়া বাড়ি যাই, গিয়া তাইরে দেখিও কি আই, তাই তো আমরা কিচ্ছু হয় না। এরপরে তার বাবা গেছেন 15 দিন আগে আনার তারারিকানোর মন্ডল প্রেসিডেন্ট লইয়া তার বাড়িত। আমরা একলা গেলে তো আমরা মেয়েরে দিন না, মেয়েরে কথা কইতে তারা দিন না। তারপরে তাই নাই গেছেন, হঠাৎ করিয়া রবিবারে তারা আবার খবর দিছে, তার বাবারে ফোন করছে যে আপনারা মেয়ের নেওয়াইয়া খালি রক্ত বমি করে। তারপরে আমি শুনিয়া রবিবারে যাইতে পারছি না, সোমবারে আমি আর আমার ছেলে আর আমার মাইলা মেয়ে গেছি। যাওয়ার পরে গিয়া দেখছি আমার মেয়ে উঠানো চাদর একটা লাগাইয়া আটে, তাই আটতেও পারেন না, ওরকম তাই অবস্থা শরীর। এরপরে ডাকিয়া কয় মা তোমার জামাইয়া কইছে বাড়ি ঢুকতে হয় না। তখন আমি দোকানের বারান্দাত বই দিছি, আমার মেয়ে কইছে মাইলা মেয়ে কই বাথরুমে যাইতো, তারা ঢুকবার দেন না। আমি আর তারার পিছর বাড়ি না, তাই বাথরুম করাই আইছি। তখন তারার বাড়ির মানুষে কইছে যে তোমার মেয়েরে তারা বেজাল মারপিট করে আর ভিসে আইয়া তাই খান্দে। এরপরে তার মায়ের বার কর না, তোমরা তোর মেয়ে নিতে পারতাই না। তখন আমি তারারে কইছি যে তোমরা মেয়ে মারি লইছো। তখন আমার মেয়ে আমরা লইয়া গেছি, তাই কিচ্ছু আনতে না, কাটি একটা পাতলা শাড়ি আর একটা চাদর হিন্দি আইছে। তখন গিয়া রাস্তাত কইছে আমার মেয়ে, কইছে মা আমি আর যাইতাম না, বলে খেনে যাইতে না, বলে তারা মারপিট করাই না, আমারে খানিও দেন না, তারা এক টাইম দেন 2 টাইম দেন না। এরপরে আমি তো কইলাম যে তুই অতদিন থেকে এখানে কইলে না, বলে বিশ্বজিতে কইছে যে তুই এটা তুমি কইতে তোরে ফটো ছাড়ি দিমু, ভাইরাল করে দিমু, কাপড় চোপড় করলে এই সেই, তাই বেজার নানান ধমকি দিছে। তারপরে আনতে আনতে আধা রাস্তা তাইছি, তখন তাই খালি আস্তে করে বমি করে রাস্তা গাড়ি উড়ি বড়াই দিছে। এরপরে আমরা উড়াতলা উড়ি লইয়া গেছি মেডিকেল। যাইতে যাইতে এইখানে তাই নাই, তাই শ্বাস ডাক্তার হল আইসে নাই, তারা কিতাকিতি লাগাইছে, লাগাইয়া কইছে না তাই তো মারা গেছে। তারা মারছে, মারিয়া মারছে। আমার মেয়ে কইছে গাড়ির মাঝে বইয়া, অতদিন তো তাই কইছে না। যাওয়ার সময় তাই তো বুঝছে এখন আমি যাইমু গিয়া,
ও তখন কইছে মা বিষয়তে বেজান আমারে মারছে আর সোনার মালার লাগিয়া